তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভৃদাজন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, দশম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসবে। শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ, 24শে আশ্বিন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদা বাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। তাহারাও অনেকে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন। অধর গৃহী ভক্ত, আবার অনেক গৃহী ভক্ত উপস্থিত, ত্রিতাপে তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগৎ মাতাকে স্তব করিতেছেন। তারও তারিণী এবার তারও তরিত করিয়ে তপন তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী। জগত অম্বে জনপালিনী জনমোহিনী জগৎ জননী। যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরিলীলায় বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিণী। রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ। গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতি দামিনী। গান্ধার্বিকে গৌরবরণী গাও এ গোলকে গুণ তোমার। শিবে সনাতনী সর্বাণী ঈশানী সদানন্দময়ী সর্বস্বরূপিণী। সগুণা নির্গুণা সদা শিব প্রিয়ে কে জানে মহিমা তোমার। শ্রীরামকৃষ্ণের ভাবাবেশে জগন্মাতার সঙ্গে কথা। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও সারদা বাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগৎ মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা, আমি খাবো না তুমি খাবে? মা কারণানন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন? যিনি মা, তিনি কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন? এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন। তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎ পলে বিনা বাদ্য বিনোদিনী।
শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয়তন্ত্রে গুণভেদে মহামন্ত্রে 3 গ্রাম সঞ্চারিণী আধার ভৈরবাকার স্বরদলে শ্রীরাগ আর মণিপুরেতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী বিশুদ্ধ হিন্দোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তান মান লয় সুরে ত্রিসপ্ত সুরভেদিনী মহামায়া মোহ পাশে বদ্ধ কর অনায়াসে তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী শ্রীনন্দ কুমার কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। আবার গান ভাবো কি ভেবে পরাণ গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কেন কাল এক কাল রূপ হলো কাল রূপ অনেক আছে এ বড় আশ্চর্য কাল যারে হৃদ মাঝারে রাখলে পরে হৃদ পদ্ম করে আলো নামে কালী রূপে কালী কালো হতেও অধিক কালো ও রূপ যে দেখেছে সে মজেছে অন্য রূপ লাগে না ভালো প্রসাদ বলে কুতূহলে এমন মেয়ে কোথায় ছিল না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো অভয়ার শরণাগত হলে সকল ভয় যায় তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন অভয় পদে প্রাণ সঁপেছি আমি আর কি যমের ভয় রেখেছি কালীর নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি দেহের মধ্যে 6 জন কুজন তাদের ঘরে দূর করেছি এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি শ্রীযুক্ত সারদা বাবু পুত্র শোকে অভিভূত তাই তাঁর বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন তিনি গৌরাঙ্গ ভক্ত তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে ঠাকুর গাহিতেছেন আমার অঙ্গ কেন গৌর হলো এইবার শ্রী গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাইতেছেন বলিতেছেন সারদা বাবু এই গান বড় ভালোবাসেন ভাব হবে বই কিরে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাবে হাসে কাঁদে নাচে গায় বন দেখে বৃন্দাবন ভাবে সুরধ্বনি দেখে শ্রী যমুনা ভাবে গোরা ফুকরি ফুকরি কান্দে যার অন্ত কৃষ্ণ বহির গৌর গোরা আপনার পা আপনি ধরে আবার গান পাড়ার লোকে গোল করে মা আমায় বলে গৌর কলঙ্কিনী এ কি কইবার কথা কইব কোথা লাজে মোলাম ওগো প্রাণ সজনী একদিন শ্রীবাসের বাড়ি কীর্তনের ধুম হুড়াহুড়ি গৌরচাঁদ দেন গড়াগড়ি শ্রীবাস আঙ্গিনায় আমি এক পাশে দাঁড়িয়েছিলাম এক পাশে নুকায়ে আমি পড়লাম অচেতন হয়ে চেতন করায় শ্রীবাসের রমণী একদিন কাজীর দলন গৌর করের নগর কীর্তন চণ্ডালাদি যতেক যবন গৌর সঙ্গেতে হরিবোল হরিবোল বলে চলে যান নদের বাজার দিয়ে
আমি তাদের সঙ্গে গিয়ে দেখেছিলাম রাঙা চরণ দুখানি। একদিন জাহ্নবীর তটে গৌরচাঁদ দাঁড়ায় ঘাটে, চন্দ্র সূর্য উভয়েতে গৌর অঙ্গেতে। দেখে গৌর রূপের ছবি, ভুলে গেল শাক্ত শৈবী। আমার কলসি পড়ে গেল দৈবী, দেখেছিল পাপ ননদিনী। বলরামের পিতা বৈষ্ণব, তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভ্রান্ত প্রেমের গান গাইতেছেন। শ্যামের নাগাল পেলাম নালসই, আমি কি সুখে ঘরে রই। শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাঁধতুম বেনি। যতন করে বাঁধতুম বেনি সই, দিয়ে বকুল ফুল। শ্যাম যদি মোর কঙ্কন হতো, বাহু মাঝে সতত রহিত। কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই, বাহু নাড়া দিয়ে শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে। শ্যাম যখন বাজায় তাঁর বাঁশি, আমি তখন জল লোতে যমুনায় আসি। আমি বন পোড়া হরিণীর মতো ইতি উতি চেয়ে রই। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কথা। বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন, পুরী, ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেব সেবা অতিথিশালা আছে। তিনি শেষ জীবনে শ্রী বৃন্দাবনে শ্যাম সুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন। বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব। অনেক বৈষ্ণব ভক্তরা শাক্ত, শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না। কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না। তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ, সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায়। অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা, গ্রন্থপাঠ ইত্যাদি করেন, কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই। তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের বৈষ্ণব বৈরাগীর ভেগ গ্রহণ ও রাম মন্ত্র গ্রহণ। ঠাকুর মাস্টারের প্রতি ভাবলাম, কেন একঘেয়ে হব। আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেগ লয়েছিলাম। 3 দিন ওই ভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লয়েছিলাম। দীর্ঘ ফোঁটা, গলায় হীরা, আবার কদিন পরে সব দূর করে দিলাম। বলরামের পিতাকে শিক্ষা। ঈশ্বর সগুণ, নির্গুণ, সাকার, আবার নিরাকার। একজনের একটি গামলা ছিল। লোকে তার কাছে কাপড় ছোপাতে আসত। গামলায় রং গোলা আছে, কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। একজন তাই দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে, এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। ঠাকুর কি বলিতেছেন, সকল ধর্মের লোকই তাঁর কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, একটি গাছের উপর একটি বহুরূপী ছিল। একজন লোক দেখে গেল সবুজ, দ্বিতীয় ব্যক্তি দেখল কালো, তৃতীয় ব্যক্তি হলদে। এইরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল। তারা পরস্পরকে বলছে, না, জানোয়ারটি সবুজ। কেউ বলছে লাল, কেউ বলছে হলদে, আর ঝগড়া করছে। তখন গাছতলায় একটি লোক বসেছিল, তার কাছে সকলে গেল। সে বললে, আমি ওই গাছতলায় রাত দিন থাকি, আমি জানি এইটি বহুরূপী, ক্ষণে ক্ষণে
রং বদলায়, আবার কখনো কখনো কোনো রং থাকে না। শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ, নানা রূপ ধরেন, আবার নির্গুণ, কোনো রং নাই, বাক্য মনের অতীত, আর তিনি ভক্তি যোগ, জ্ঞান যোগ সব পদ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি: বই আর পড়ো না, তবে ভক্তি শাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। রাধা কৃষ্ণ লীলার অর্থ রস ও রসিক, দ্য ওয়ান থিং নিডফুল। কথাটা এই, তাঁকে ভালোবাসা, তাঁর মাধুর্য আস্বাদন করা। তিনি রস, ভক্ত রসিক সেই রস পান করে। তিনি পদ্ম, ভক্ত অলি। ভক্ত পদ্মের মধু পান করে। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক। ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন, তাই রাধা কৃষ্ণ লীলা। বলরামের পিতাকে শিক্ষা, তীর্থাদি কর্ম, গলায় মালা, ভেক আচার কতদিন? তীর্থ, গলায় মালা, আচার এসব প্রথম প্রথম করতে হয়। বস্তু লাভ হলে, ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে ক্রমে কমে যায়। তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন। 16 টাকার পয়সা এক কাঁড়ি, কিন্তু 16টি টাকা যখন একত্র করলে তখন অত কাঁড়ি দেখায় না। তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল। আবার সেটি বদলে যদি একটু হীরা করো, তাহলে লোকে টেরই পায় না। গলায় মালা, আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন। তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা, ভেক এসবের আঁটো তত থাকে না। বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায়। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি কর্তা ভজারা বলে প্রবর্তক, সাধক সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। কর্তা ভজারা বলে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। প্রবর্তক ফোঁটা কাটে, গলায় মালা রাখে আর আচারী। সাধক, তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না, যেমন বাউল। সিদ্ধ, যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন। সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ। সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁই বলে। সাঁইয়ের পর আর নাই। বলরামের পিতাকে শিক্ষা, সাত্ত্বিক সাধনা, সব ধর্মের সমন্বয় ও গোঁড়ামি ত্যাগ করা। সাধক নানা রকম, সাত্ত্বিক সাধনা গোপনে। সাধক সাধন ভজন গোপনে করে, দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয় মশারির ভিতর ধ্যান করে। রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে, গলায় জপের মালা, ভেক, গেরুয়া, গরদের কাপড়, সোনার দানা দেওয়া জপের মালা, যেমন সাইনবোর্ড মেরে বসা। বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত মতের উপর তত শ্রদ্ধা নাই। বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন। ঠাকুর বলরামের পিতা প্রভৃতির প্রতি যে ধর্মই হোক,
যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। বেদে তাকেই বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ভাগবতাদি পুরাণে তাকেই বলেছে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে বলেছে সচ্চিদানন্দ শিব, সেই এক সচ্চিদানন্দ। বৈষ্ণবদের নানা থাক থাক আছে। বেদে তাঁকে ব্রহ্ম বলে, একদল বৈষ্ণবেরা তাঁকে বলে আলেক নিরঞ্জন। আলেক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না। তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটি ফুট। বেদান্ত মতে অবতার নাই। বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। এক বই তো দুই নাই। যে যা বলে, যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয় পৌঁছিবে, ব্যাকুলতা থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছেন। এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন, তুমি বলরামের বাপ, বলরামের পিতাকে শিক্ষা, ব্যাকুল হও। সকলে একটু চুপ করিয়া আছেন। বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন ঠাকুর মাস্টার প্রভৃতির প্রতি। আচ্ছা, এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন? যেন 18 মাসে 1 বৎসর। হরিশকে বললুম, কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। এত তীর্থ, এত তীর্থ, এত জপ করে, হয় না কেন? ব্যাকুলতা নাই। ব্যাকুল হয়ে তাঁকে ডাকলে তিনি দেখা দেন। যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না। রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন ধবলি রও, ধবলি রও। জয় গুরু।